আপনি কি কখনো ভেবেছেন আপনার খুব প্রিয় কোনো গায়ক, অভিনেতা বা সেলিব্রিটি হঠাৎ করে কেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে? কেন তারা ক্যামেরার সামনে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে? আমরা ভাবি এটা হয়তো কাজের প্রেশার বা ড্রাগসের কারণে। কিন্তু যদি সত্যটা এমন হয় যে খ্যাতি, টাকা আর পাওয়ার জন্য তারা এমন কোনো চুক্তিতে সই করেছে যেখানে তাদের নিজের আত্মার কন্ট্রোল আর তাদের কাছে নেই, আর আপনি যখন হেডফোন লাগিয়ে তাদের ওই হিট গানগুলো শোনেন, আপনি কি জানেন ওই মিউজিকের বিটের নিচে রিভার্স ফ্রিকোয়েন্সি কার উপাসনা করা হচ্ছে? আজ রাতে গ্ল্যামার আর আলোর পেছনে এমন এক অন্ধকার সত্য উন্মোচিত হবে যা জানার পর আপনি আপনার স্মার্টফোন আর হেডফোন ব্যবহার করতে ভয় পাবেন। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের আগের এপিসোড ইলুমিনাতি কি আসলে দাজ্জালের সংগঠন আপনারা এতটাই পছন্দ করেছেন যে আজ আমরা বাধ্য হয়েছি এর দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি নিয়ে আসতে। প্রথম পর্বে আমরা জেনেছিলাম ডার্ক ওয়েবের এক মিটিংয়ের কথা, কিন্তু আজ আমরা কথা বলবো এমন এক জগৎ নিয়ে যা আমাদের চোখের সামনে দিনের আলোতে ঘুরে বেড়ায়, আমাদের বিনোদন জগৎ, মিউজিক, সিনেমা আর গ্ল্যামারের জগৎ। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র তলোয়ার নয়, তার সবচেয়ে বড় অস্ত্র হল মাইন্ড কন্ট্রোল বা মানুষের মন নিয়ন্ত্রণ করা। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন দুবাইয়ের একটা নামকরা মাল্টিন্যাশনাল মিউজিক স্টুডিওর প্রাক্তন সাউন্ড ইঞ্জিনিয়ার ফাহাদ। কিভাবে আমাদের তরুণ প্রজন্মকে মিউজিক আর বিনোদনের মাধ্যমে হিপনোটাইজ করা হচ্ছে, ভিআইপি পার্টিগুলোর বন্ধ দরজার ওপাশে শয়তানকে কিভাবে তুষ্ট করা হয়। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই দুবাইয়ের সেই বিলাসবহুল কিন্তু হাড় হিম করা অন্ধকারের ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফাহাদ, আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার উত্তরায়। আমি পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং মিউজিক প্রডিউসার। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, মিউজিক, ফ্রিকোয়েন্সি আর লজিক নিয়েই আমার সারাদিন কাটত। ভূত বা জিন এসব নিয়ে ভাবার সময় আমার ছিল না। কিন্তু আজ থেকে বছর দুয়েক আগে দুবাইয়ের একটা এলিট মিউজিক স্টুডিওতে কাজ করতে গিয়ে আমি এমন এক সিস্টেমের মুখোমুখি হই যা আমার রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। আমি আজ বুঝতে পারি দাজ্জালের ফিতনা শুধু কোনো হাদিসের বইয়ে আটকে নেই, সেটা আমাদের ড্রয়িং রুমে, আমাদের পকেটের স্মার্টফোনে আর আমাদের কানের হেডফোনে অলরেডি ঢুকে পড়েছে। আমার এই অভিজ্ঞতাটা শোনার পর হয়তো অনেকেই কোনো নতুন ট্রেন্ডিং গান শোনার আগে অন্তত একবার ভাববেন ওই গানের আড়ালে আপনার ব্রেনে কি পুশ করা হচ্ছে। ঘটনাটা 2022 সালের। ঢাকায় আমি কয়েকটা ভালো প্রজেক্টে কাজ করার পর লিঙ্কডইনের মাধ্যমে দুবাইয়ের একটা নামকরা মিউজিক প্রোডাকশন কোম্পানি থেকে আমার কাছে একটা চাকরির অফার আসে। কোম্পানিটার নাম আমি নিচ্ছি না, তবে তারা হলিউড এবং মিডল ইস্টের বড় বড় পপ স্টারদের গান প্রডিউস করে। অফারটা এতই বড় ছিল যে আমি দুবার ভাবিনি। আমি দুবাই চলে যাই। দুবাইয়ের পাম জুমেরা এলাকার একটা বিশাল স্কাইস্ক্রেপারের 50 তলায় ছিল আমাদের স্টুডিও। স্টুডিওর ভেতরে ঢোকার পর আমার প্রথম যে জিনিসটা অদ্ভুত লেগেছিল তা হলো সেখানকার নিয়ম কানুন। আমাকে একটা 50 পৃষ্ঠার NDA, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করতে হয়েছিল। শর্ত ছিল স্টুডিওর ভেতরে কোনো পার্সোনাল ফোন অ্যালাউড না, আর সবচেয়ে অদ্ভুত শর্ত ছিল স্টুডিওর ভেতরে কোনো ধর্মীয় শব্দ যেমন ও মাই গড, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের মতে এটা নাকি ক্রিয়েটিভ ভাইব নষ্ট করে। আমি প্রফেশনালিজমের খাতিরে এগুলো মেনে নিয়েছিলাম। আমার কাজ ছিল মূলত ট্র্যাক মিক্সিং আর ফ্রিকোয়েন্সি ব্যালেন্স করা। প্রথম মাসটা খুব ভালোই কাটল, কিন্তু দ্বিতীয় মাসে আমি একটা খুব বড় প্রজেক্টের দায়িত্ব পেলাম। একজন ইন্টারন্যাশনাল পপ স্টারের নতুন অ্যালবামের মিক্সিংয়ের কাজ।
ওই প্রজেক্টের কাজ করতে গিয়েই আমি প্রথম একটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক অস্বাভাবিক ব্যাপার ধরতে পারি। আমি মিউজিকের মানুষ, তাই আমি ফ্রিকোয়েন্সি খুব ভালো বুঝি। সাধারণত দুনিয়ার সব মিউজিক 440 হার্টজে টিউন করা থাকে, কিন্তু ওই পপস্টারের যে ভয়েস ট্র্যাকগুলো আমাকে দেওয়া হলো সেগুলো একটু অন্যরকম। আমি সফটওয়্যারে ফেলে দেখলাম ট্র্যাকগুলোর ব্যাকগ্রাউন্ডে এমন একটা লো ফ্রিকোয়েন্সি সাউন্ড অ্যাড করা আছে যেটা মানুষের সাধারণ কানে শোনা যায় না, কিন্তু ওই সাউন্ডটা মানুষের ব্রেনের সাবকনশাস মাইন্ড সরাসরি হিট করে। আমি কৌতূহলবশত ওই ব্যাকগ্রাউন্ড ট্র্যাকটাকে আলাদা আইসোলেট করে সেটার স্পিড কমিয়ে অডিওটাকে রিভার্স বা উল্টো করে প্লে করলাম। ভাবলাম হয়তো কোনো সাউন্ড গ্লিচ, কিন্তু শাহাদাত ভাই, আমি হেডফোন লাগিয়ে যখন ওই রিভার্স করা অডিওটা শুনলাম, আমার পুরো শরীর যেন বরফ হয়ে গেল। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নিচে নেমে গেল। ওই অডিওতে কোনো মিউজিক ছিল না, সেখানে খুব ভারী ফিসফিসে একটা গলায় ল্যাটিন বা হিব্রু টাইপের কোনো এক প্রাচীন ভাষায় বারবার একটা মন্ত্রের মতো কিছু জপ করা হচ্ছিল, আর সেই মন্ত্রের ঠিক মাঝখানে খুব স্পষ্টভাবে একটা শব্দ উচ্চারণ করা হচ্ছিল, হেল লুসিফার, হেল দ্য ওয়ান আই, মানে লুসিফারের জয় হোক, এক চোখের জয় হোক। আমি হেডফোনটা এক ঝটকায় মাথা থেকে খুলে ফেলে দিলাম। আমি একটা পপ গান এডিট করছি, যেটা রিলিজ হওয়ার পর সারা দুনিয়ার কোটি কোটি ইয়াং ছেলেমেয়ে হেডফোন লাগিয়ে শুনবে, আর সেই গানের নিচে মানুষের ব্রেনকে কন্ট্রোল করার জন্য শয়তানের উপাসনা লুকিয়ে রাখা হয়েছে। আমি বুঝতে পারলাম এটা কোনো ভুল নয়, এটা একটা খুব সুপরিকল্পিত ব্রেন ওয়াশ সিস্টেম। আমি বিষয়টা আমার সিনিয়র প্রডিউসার অ্যালেক্সকে জানালাম। আমি বললাম, অ্যালেক্স, এই ট্র্যাকে কোনো ম্যালওয়্যার বা গ্লিচ আছে, ব্যাকগ্রাউন্ডে অদ্ভুত সাউন্ড আসছে। অ্যালেক্স আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকালো যা আমি আগে কখনো দেখিনি। ওর চোখ দুটো খুব শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা। ও আমার কাঁধে হাত রেখে বলল, ফাহাদ, তুমি খুব ভালো কাজ করো, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কিছু জিনিস নিয়ে প্রশ্ন করতে হয় না। ওটা গ্লিচ নয়, ওটা আমাদের সিগনেচার ফ্রিকোয়েন্সি। ওই ফ্রিকোয়েন্সির কারণেই মানুষ আমাদের গান বারবার শোনে, গানের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। তুমি শুধু তোমার কাজ করো। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমার ভেতরের অস্বস্তিটা বাড়তে থাকলো। আমি ইন্টারনেট ঘেটে দেখলাম এই ফ্রিকোয়েন্সি ম্যানিপুলেশনকে বলা হয় সাবলিমিনাল মেসেজিং। ইলুমিনাতি বা সিক্রেট সোসাইটিগুলো যুগ যুগ ধরে মিউজিক আর সিনেমা ব্যবহার করে মানুষের ব্রেনকে ধর্ম থেকে দূরে সরিয়ে ডিপ্রেশন, ড্রাগস আর অবাধ্যতার দিকে ঠেলে দিচ্ছে। ঘটনার আসল বিভীষিকা শুরু হলো আরও কয়েক সপ্তাহ পর। আমাদের ওই প্রজেক্টটা খুব সাকসেসফুল হলো, গানটা বিলবোর্ডে হিট করল। সেই খুশিতে কোম্পানির মালিক দুবাইয়ের মরুভূমির মাঝখানে একটা প্রাইভেট রিসর্টে একটা ভিআইপি আফটার পার্টির আয়োজন করল। ওই পার্টিতে শুধু স্টুডিওর টপ লেভেলের মানুষ আর কিছু নামি দামি সেলিব্রিটিদের ইনভাইট করা হয়েছিল। আমার কাজ ভালো হওয়ায় অ্যালেক্স আমাকেও ওই পার্টিতে যাওয়ার পাস দিল। আমি ভাবলাম বড় বড় মানুষের সাথে নেটওয়ার্কিং হবে, তাই আমি গেলাম। কিন্তু শাহাদাত ভাই, ওই পার্টিটা কোনো সাধারণ পার্টি ছিল না, ওটা ছিল একটা নরক। রাত 11টার দিকে আমি ওই ডেজার্ট রিসর্টে পৌঁছালাম। চারিদিকে বিশাল মরুভূমি, মাঝখানে একটা প্রাসাদের মতো জায়গা। ভেতরে ঢোকার পর দেখলাম পরিবেশটা খুব গুমোট, লাল রঙের ডিম লাইট জ্বলছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেখানে যারা ভিআইপি গেস্ট, বিখ্যাত সিঙ্গার, মডেল, তাদের আচরণ। তারা কেউ কারো সাথে স্বাভাবিকভাবে কথা বলছে না, তাদের চোখের দৃষ্টি শূন্য। তারা যেন কোনো ঘোরের মধ্যে আছে। কেউ কেউ একা একা হাসছে, আবার কেউ ফিসফিস করে দেওয়ালের সাথে কথা বলছে। মনে হচ্ছিল তাদের ভেতরে কোনো আত্মা নেই, তারা শুধু এক একটা রোবট বা পুতুল। আমি একটা কর্নারে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। হঠাৎ আমি দেখলাম অ্যালেক্স আর ওই বিখ্যাত পপ স্টার, যার গান আমি এডিট করেছিলাম, তারা দুজন রিসর্টের পেছনের দিকের একটা অন্ধকার করিডোর দিয়ে বেসমেন্টের দিকে নেমে যাচ্ছে। ওই পপস্টার ছেলেটা এমনভাবে হাঁটছিল যেন কেউ তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। ওর পা কাঁপছিল। আমার ভেতরে একটা চরম কৌতূহল কাজ করল। আমি জানি এটা ঠিক হচ্ছিল না, কিন্তু আমি পা টিপে টিপে খুব সাবধানে তাদের পিছু নিলাম। বেসমেন্টের সিঁড়ি দিয়ে নামার পর একটা ভারী কাঠের দরজা ছিল। দরজাটা সামান্য একটু ফাঁকা ছিল। আমি সেই দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম।
আর শাহাদাত ভাই, আমি ওই ফাঁক দিয়ে যা দেখেছিলাম তা আমার মাথার পেছনের রগগুলোকে অবশ করে দিয়েছিল। আমি বেসমেন্টের ওই ভারী কাঠের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। ভেতরের ঘরটা বেশ বড়, কিন্তু কোনো ইলেকট্রিক লাইট নেই। শুধু কয়েকটা কালো রঙের মোটা মোমবাতি জ্বলছে ফ্লোরে। ঘরের ঠিক মাঝখানে ফ্লোরের ওপর লাল রঙের কি যেন একটা দিয়ে, হয়তো রক্ত বা রং দিয়ে, একটা বিশাল উল্টো তারা, পেন্টাগ্রাম আঁকা। আর সেই তারার ঠিক মাঝখানে রাখা আছে একটা ছাগলের কাটা মাথা, ব্যাফোমেট সিম্বল। আমি দেখলাম অ্যালেক্স আর ওই বিখ্যাত পপস্টার সেই তারার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তাদের সামনে অন্ধকারে একটা বিশাল কালো আলখেল্লা পরা অবয়ব দাঁড়িয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছিল না। অ্যালেক্স খুব নিচু স্বরে একটা রোবোটিক গলায় ওই পপস্টারকে উদ্দেশ্য করে বলল, তোমার নতুন গান বিলবোর্ডে 1 নম্বরে এসেছে। তোমার খ্যাতি আর টাকার তৃষ্ণা মেটানো হয়েছে। এবার চুক্তির বাকি অংশ পূরণ করার সময় এসেছে। লর্ড লুসিফারের সামনে মাথা নত করো। আমি দেখলাম ওই পপস্টার ছেলেটা, যার মিলিয়ন মিলিয়ন ফ্যান, যে দুনিয়ার মানুষের আইডল, সে একটা অসহায় বাচ্চার মতো থরথর করে কাঁপছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমি আর পারছি না অ্যালেক্স, আমার মাথা কাজ করছে না। রাতের বেলা ওরা আমার ঘরে আসে, ওরা আমাকে ঘুমোতে দেয় না। আমি এই চুক্তি বাতিল করতে চাই। ছেলেটার কথা শেষ হওয়ার আগেই ওই কালো আলখেল্লা পরা বিশাল অবয়বটা খুব ধীর গতিতে সামনের দিকে এগিয়ে এলো। মোমবাতির আলো ওর মুখের ওপর পড়ল। শাহাদাত ভাই, আমি জমে বরফ হয়ে গেলাম। ওই অবয়বটার মুখের অর্ধেকটা মানুষের মতো হলেও বাকি অর্ধেকটা ছিল পশুর মতো। ওর মাথায় ছোট দুটো শিঙের মতো মাংসপিণ্ড গজিয়ে আছে, আর ওর চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। অবয়বটা ওই পপস্টারের ঘাড়টা খপ করে চেপে ধরল, আর ওর গলা দিয়ে একটা ঘরে পৈশাচিক আওয়াজ বেরোল, যা শুনলে মনে হয় মাটির নিচ থেকে কেউ কথা বলছে। চুক্তি একবার হলে তার বাতিল হয় না। তুই তোর আত্মা আমাদের কাছে বিক্রি করেছিস। তুই যদি আমাদের কথা না শুনিস, আমরা তোকে পাগল করে দেব। তোর ফ্যানরাই তোকে ঘৃণা করবে, আর তুই নিজে নিজেকে শেষ করে দিবি। ছেলেটা যন্ত্রণায় গোঙাচ্ছিল। অবয়বটা একটা ধারালো ছুরি দিয়ে ছেলেটার হাতের তালু একটুখানি কেটে দিল, আর সেই রক্তটা ওই ছাগলের কাটা মাথার ওপর লেপে দিল। আমি আর 1 সেকেন্ডও ওই দরজার কাছে দাঁড়াতে পারলাম না। আমার হার্টবিট তখন এত জোরে হচ্ছিল যে আমার মনে হলো ওরা আমার হার্টবিট শুনতে পাবে। আমি কোনো মতে শব্দ না করে উল্টো ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে দৌড় দিলাম। আমি সোজা পার্টি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে আমার অ্যাপার্টমেন্টে ফিরে আসি। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার ব্রেন কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম যে দুনিয়ার এই মিউজিক আর গ্ল্যামার ইন্ডাস্ট্রির পেছনে এমন এক অশুভ শক্তি কাজ করছে, যারা খ্যাতি আর টাকার লোভ দেখিয়ে মানুষের আত্মা কিনে নেয়, আর তারপর সেই সেলিব্রিটিদের ব্যবহার করে তাদের গানের মাধ্যমে, স্টাইলের মাধ্যমে সারা দুনিয়ার সাধারণ ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করে, যাতে মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভুলে যায়, ডিপ্রেশনে ভোগে আর অশুভ শক্তির প্রতি আকৃষ্ট হয়। পরদিন আমি স্টুডিওতে গেলাম। আমি মনে মনে ঠিক করেছিলাম আমি আজই রেজিগনেশন দিয়ে দেশে ফিরে যাব। কিন্তু আমি যখন আমার ডেস্কে গিয়ে বসলাম, আমার কম্পিউটার অন করার আগেই অ্যালেক্স আমার পেছনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা কফির মগ। ও খুব শান্ত গলায় আমার কানের কাছে মুখ হেলে খিসফিস করে বলল, ফাহাদ, তুমি কাল রাতে পার্টি থেকে এত তাড়াতাড়ি চলে গেলে কেন? তুমি কি বেসমেন্টে যাওয়ার রাস্তাটা ভুলে গিয়েছিলে? আমার পুরো শরীর যেন কারেন্টের শক খেল। আমি ওর দিকে তাকালাম। ওর ঠোঁটে একটা হিম শীতল হাসি। আমার একটু শরীর খারাপ লাগছিল অ্যালেক্স, তাই চলে এসেছি, আমি কোনো মতে বললাম। অ্যালেক্স আমার ডেস্কের উপর একটু ঝুঁকে বলল, গুড, কারণ যারা রাস্তা ভুলে এমন জায়গায় চলে যায় যেখানে তাদের যাওয়ার কথা নয়, তারা অনেক সময় তাদের আসল রাস্তাও হারিয়ে ফেলে। তুমি খুব ট্যালেন্টেড ফাহাদ, আমাদের সাথে থাকো, অনেক উপরে যাবে। ও চলে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম ওরা জেনে গেছে যে আমি কাল রাতের ওই রিচুয়ালটা দেখেছি। এরপর থেকে আমার জীবনে শুরু হলো এক অদ্ভুত সাইকোলজিক্যাল নির্যাতন। আমি রাতে ঘুমোতে পারতাম না। আমার মনে হতো আমার ফ্ল্যাটের জানালার বাইরে ওই কালো হুডি পরা লোকটা দাঁড়িয়ে আছে। আমার ফোন বারবার রিং হতো। রিসিভ করলে কেউ কথা বলতো না, শুধু একটা রিভার্স ফ্রিকোয়েন্সি মিউজিক বাজত।
ওই একই মিউজিক যেটা আমি স্টুডিওতে শুনেছিলাম। আমার ল্যাপটপ নিজে থেকেই অন হয়ে যেত, আর স্ক্রিনে শুধু একটাই ছবি ভাসত, একটা বিশাল চোখ, অল সিইং আই। আমি বুঝতে পারছিলাম ওরা আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে, ওরা আমাকে পাগল করে দিতে চাইছে যাতে আমি কাউকে কিছু বলতে না পারি। আমি আমার এক ইন্ডিয়ান কলিগের কাছে হেল্প চাইলাম। ও অনেক দিন ধরে ওই স্টুডিওতে ছিল। ও আমাকে একটা ক্যাফেতে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ফাহাদ, তুমি খুব বড় ভুল করেছ। এরা ইলুমিনাটির ইনার সার্কেল। এরা এই মিউজিক ইন্ডাস্ট্রির মাধ্যমে দাজ্জালের সিস্টেম তৈরি করছে। এরা মিউজিকের বিটের নিচে ডিমনিক ফ্রিকোয়েন্সি ঢুকিয়ে দেয়। তুমি যে পপস্টারের কথা বলছো, ওর মতো হাজারো আর্টিস্ট ওদের জালে আটকা। যারা বেরোতে চায় তাদের হয় ড্রাগ ওভারডোজের নাটক সাজিয়ে মেরে ফেলা হয়, আর না হয় মিডিয়ার সামনে পাগল প্রমাণ করে দেওয়া হয়। তুমি যত তাড়াতাড়ি পারো এই দেশ ছাড়ো। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি ওই দিনই অনলাইনে আমার টিকিট বুক করলাম। দুবাই ছাড়ার দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ের দিন। আমি আমার অ্যাপার্টমেন্টের সব জিনিসপত্র ফেলে শুধু একটা ব্যাকপ্যাক নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমার মনে হচ্ছিল রাস্তায় প্রতিটা মানুষ, প্রতিটা সিকিউরিটি গার্ড আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি যখন এয়ারপোর্টের চেকিং শেষ করে বোর্ডিং গেটের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার কানের কাছে লাগানো এয়ারপডসে, যেটা তখন আমার ফোনের সাথে ব্লুটুথে কানেক্টেড ছিল কিন্তু কোনো গান প্লে করা ছিল না, সেই এয়ারপডসের ভেতর থেকে হঠাৎ করে একটা খুব ভারী যান্ত্রিক ভলা বলে উঠল, তুমি পালাতে পারবে না ফাহাদ। তুমি যেখানেই যাও আমাদের চোখ তোমার ওপরেই থাকবে। উই আর ওয়াচিং ইউ। আমি ভয়ে এয়ারপডসটা কান থেকে খুলে ফ্লোরে ফেলে দিলাম। আমি দৌড়ে প্লেনে গিয়ে উঠলাম। আমি প্লেনের সিটে বসে থরথর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল প্লেনের ভেতরে বসা অন্য যাত্রীরাও যেন আর চোখে আমার দিকে তাকাচ্ছে। ওই এয়ারপডসের ভেতর থেকে আসা সেই রোবোটিক ভারী গলাটা আমার ব্রেনের ভেতর ইকো হচ্ছিল, উই আর ওয়াচিং ইউ। দুবাই থেকে ঢাকা এই কয়েক ঘন্টার ফ্লাইট আমার কাছে কয়েক বছরের মতো মনে হলো। আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। ঢাকা এয়ারপোর্টে নামার পর আমার বাবা যখন আমাকে রিসিভ করতে এলেন, আমি উনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেললাম। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফাহাদ? এত ভালো চাকরি, তুই হঠাৎ কাউকে কিছু না বলে এভাবে চলে এলি কেন? আমি বাবাকে কিছুই বলিনি। আমি জানতাম এই কথাগুলো বললে সাধারণ মানুষ আমাকে পাগল ভাববে। আমি সোজা বাসায় এসে আমার ফোন, সিম কার্ড এবং ল্যাপটপের হার্ড ড্রাইভ ভেঙে নষ্ট করে ফেলি। আমি ওই জগতের কোনো ছায়াও আমার সাথে রাখতে চাইনি। এরপর প্রায় 6 মাস আমি কোনো মিউজিক শুনিনি, কোনো ইন্টারনেট ব্যবহার করিনি। আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর কোরআন তেলাওয়াত করতাম। ধীরে ধীরে আমার মনের ভেতরকার ওই প্যানিক অ্যাট্যাক আর ভয়টা কমতে শুরু করলো। কিন্তু শাহাদাত ভাই, আমি হয়তো নিজেকে ওই শয়তানের জাল থেকে সরিয়ে আনেছি, কিন্তু আমাদের চারপাশের এই দুনিয়াটা, আমাদের ইয়াং জেনারেশন, তারা কি নিরাপদ আছে? আমি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে যা দেখেছি, যা বুঝেছি, তা আজ আমি আপনাদের বলতে চাই। আপনারা কি কখনো ভেবেছেন আজকের যুগের কিছু কিছু গান শোনার পর কেন আমাদের মন খুব অস্থির হয়ে যায়? কেন ডিপ্রেশন বাড়ে? কেন এই গানগুলো একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে, ঠিক যেন কোনো ড্রাগসের নেশা? এর বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল একটা ভয়ঙ্কর কারণ আছে। আমি দুবাইয়ের ওই স্টুডিওতে যেটা দেখেছিলাম, সাবলিমিনাল মেসেজিং। মানুষের কান সাধারণত 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পায়, কিন্তু এর নিচে বা ওপরে কিছু ফ্রিকোয়েন্সি আছে যেগুলো আমাদের কান শুনতে পায় না, কিন্তু আমাদের ব্রেনের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন সেটা হুবহু রিসিভ করে। ইলুমিনাতি বা দাজ্জালের এই মিডিয়া উইংগুলো জনপ্রিয় পপ গান, র্যাপ মিউজিক বা ইডিএম এর মূল বিটের নিচে এই লুকানো ফ্রিকোয়েন্সিগুলো ঢুকিয়ে দেয়, আর সেই ফ্রিকোয়েন্সিতে খুব ফিসফিস করে রিভার্স অডিও কিছু মেসেজ দেওয়া থাকে, যেমন ঈশ্বর বলতে কিছু নেই, তুমি স্বাধীন, যা ইচ্ছা করো, লুসিফারি আসল ঈশ্বর, অথবা জীবনটা অর্থহীন, নিজেকে শেষ করে দাও। আপনারা যখন হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে এই গানগুলো শোনেন, আপনাদের মনে হয় আপনারা শুধু মিউজিক এনজয় করছেন, কিন্তু আপনাদের অজান্তেই আপনাদের ব্রেন ওই শয়তানি মন্ত্রগুলো রিসিভ করছে। এজন্যই দেখবেন যারা অতিরিক্ত এই ধরনের মিউজিক শোনে বা গ্ল্যামার দুনিয়ার ভক্ত, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, ডিপ্রেশন এবং ধর্ম থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এটাই হলো দাজ্জালের সবচেয়ে বড় মাইন্ড কন্ট্রোল প্রজেক্ট। সে তরবারি দিয়ে মানুষ মারবে না, সে মানুষের আত্মাকে ভেতর থেকে পচিয়ে দেবে।
আর হলিউড বা পপ ইন্ডাস্ট্রির বড় বড় সেলিব্রিটিরা? আপনারা তাদের গ্ল্যামার দেখেন, তাদের টাকা আর বাড়ি দেখেন, কিন্তু আপনারা জানেন না তারা কতটা অসহায়। সফলতার চূড়ায় ওঠার জন্য তাদের ইলুমিনাতির সাথে ব্লাড প্যাক্ট বা রক্তের চুক্তি করতে হয়। তাদের বলা হয়, তোমার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করো, বিনিময়ে দুনিয়া তোমার হবে। কিন্তু এই চুক্তির পর তাদের নিজস্ব কোনো জীবন থাকে না। তারা যখন এই অন্ধকার জগৎ থেকে বের হতে চায়, যখন তারা সাধারণ মানুষের মতো বাঁচতে চায়, তখন তাদের ওপর শুরু হয় মানসিক নির্যাতন। তাদের ডার্ক ম্যাজিক করে পাগল করে দেওয়া হয়। অনেক বিখ্যাত সেলিব্রিটি লাইভ কনসার্টে বা ইন্টারভিউতে হঠাৎ করে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। তাদের চোখের মণি অদ্ভুতভাবে ঘুরে যায়, যাকে তারা গ্লিচ বলে। এগুলো আসলে জিন বা শয়তানের সাময়িক আছর, পজেশন। আর যদি কেউ সত্যি সত্যি মিডিয়াতে এই ইলুমিনাতির কথা ফাঁস করে দিতে চায়, তখন তাকে ড্রাগ ওভারডোজ বা সুইসাইডের নাটক সাজিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। ইতিহাস ঘাটলে এমন অনেক পপস্টার বা অভিনেতার রহস্যময় মৃত্যুর খবর আপনারা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাজ্জাল হবে এক চোখওয়ালা। আজ আপনারা একটু খেয়াল করে দেখুন তো, বিনোদন জগৎ থেকে শুরু করে বড় বড় কর্পোরেট কোম্পানির লোগোতে এই এক চোখ, ওয়ান আই বা অল সিইং আইয়ের ছড়াছড়ি কেন? কেন বড় বড় পপস্টাররা মিউজিক ভিডিওতে বা ম্যাগাজিনের কভারে হাত দিয়ে এক চোখ ঢেকে পোজ দেয়? এটা কোনো ফ্যাশন নয়, এটা হলো ইলুমিনাটির প্রতি তাদের আনুগত্যের প্রমাণ। তারা দুনিয়াকে সিগন্যাল দেয়, আমরা দাজ্জালের সিস্টেমের অংশ। আর আমরা সাধারণ মানুষ না বুঝে সেই স্টাইলগুলো কপি করছি। আমরা আমাদের সন্তানদের হাতে এমন সব কার্টুন বা গেমস তুলে দিচ্ছি যেগুলোর পরতে পরতে এই শয়তানি চিহ্নগুলো লুকানো আছে। দাজ্জাল আসার আগে দুনিয়াতে এমন একটা সিস্টেম তৈরি করা হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়, সত্য মিথ্যা ভুলে গিয়ে শুধু ভোগ আর বিনোদনের দাস হয়ে যাবে। আর সেই সিস্টেমটাই হলো আজকের এই গ্ল্যামার আর মিউজিক ইন্ডাস্ট্রি। প্রিয় শ্রোতা, ফাহাদের এই লম্বা এবং হাড় হিম করা ইমেলটা পড়ার পর আমার নিজেরই একটু সময় লেগেছে পুরো ব্যাপারটা হজম করতে। ভাবতে অবাক লাগে যে মিউজিক বা বিনোদনকে আমরা আমাদের অবসরের সঙ্গী বানিয়েছি, তার আড়ালে এমন এক পৈশাচিক সিস্টেম কাজ করছে। এখন সবচেয়ে বড় এবং জরুরি প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর মাইন্ড কন্ট্রোল, এই দাজ্জালি ফিতনা থেকে আমরা নিজেদের এবং আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে বাঁচাবো? কারণ এই শয়তানি সিস্টেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এই যুগে বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু ইসলাম আমাদের জন্য সব কিছুর সমাধান রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে দাজ্জালের এই ফিতনা সম্পর্কে আমাদের শুধু সতর্কই করেননি, এর থেকে বাঁচার একটি নিশ্ছিদ্র ঢালও আমাদের দিয়ে গেছেন। প্রথম এবং সবচেয়ে বড় ঢাল হল সূরা কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সহিহ মুসলিম। কেন সূরা কাহাফ? কারণ এই সূরায় আসহাবে কাহাফ বা গুহাবসীদের গল্প বলা হয়েছে। এক অত্যাচারী, অবিশ্বাসী বাদশার রাজত্বে কয়েকজন যুবক নিজেদের ঈমান বাঁচানোর জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা অন্ধকার গুহায় আশ্রয় নিয়েছিল। আজকের এই ইলুমিনাতি নিয়ন্ত্রিত সমাজটাও ঠিক সেই অত্যাচারী বাদশার মতোই। আমাদেরও আজ ঈমান বাঁচানোর জন্য দুনিয়ার এই মিথ্যা গ্ল্যামার আর বিনোদন থেকে দূরে সরে আল্লাহর রহমতের গুহায় আশ্রয় নিতে হবে। দ্বিতীয় সুরক্ষা, জ্ঞান এবং সচেতনতা। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের অজ্ঞতা। সে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে দেখাবে। আজকের মিডিয়া আমাদের যা দেখাচ্ছে, যা বিশ্বাস করতে বলছে, অন্ধের মতো তা বিশ্বাস করা বন্ধ করতে হবে। আমাদের সন্তানদের বোঝাতে হবে, টিভিতে দেখা হিরোরা আসল হিরো নয়। আসল হিরো হলো তারা যারা সত্যের পথে অটল থাকে। তৃতীয় সুরক্ষা, আল্লাহর জিকির এবং আয়াতুল কুরসি। ফাহাদ সেই রাতে বেঁচে গিয়েছিল কারণ তার মনে আল্লাহর ভয় ছিল এবং সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। শয়তান যতই শক্তিশালী হোক না কেন, সে মানুষের মনের গভীরে ঢুকতে পারে না যদি সেই মন আল্লাহর জিকিরে পূর্ণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। দাজ্জাল এবং ইলুমিনাতি হয়তো পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখছে, কিন্তু তারা ভুলে গেছে এই দুনিয়ার আসল মালিক কে। তারা যত বড় ফাঁদি তৈরি করুক না কেন, আল্লাহর এক ইশারায় তাদের সমস্ত ষড়যন্ত্র মাকড়সার জালের মতো ছিঁড়ে পড়বে। প্রিয় শ্রোতা,
স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটি এপিসোড। ফাহাদের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে শয়তান আর কোনো রূপকথার গল্প নয়, সে আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। আপনারা যদি এরকম আরও ইসলামিক মিস্ট্রি, দাজ্জাল, ইলুমিনাতি, বারমুডা ট্রায়াঙ্গল বা ব্ল্যাক ম্যাজিক, জিন, হসপিটাল ইত্যাদি নিয়ে এপিসোড চান, তাহলে অবশ্যই আমাদের লিখে জানাবেন। এই স্পেশাল এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দয়া করে এই ভিডিওটি আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরও সতর্ক করুন এই বিনোদন জগতের অন্ধকার সত্য সম্পর্কে। আপনার বা আপনার পরিচিত কারো জীবনেও যদি এমন কোনো গা ছমছমে, প্যারানর্মাল বা রহস্যময় ঘটনা ঘটে থাকে, তাহলে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা বা ইমেল পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।